বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্ত বাংলাদেশের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এর ফলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথগুলো সীমিত হবে। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়ার প্রবণতা বাড়বে। এই সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই বলেও মত বিশ্লেষকদের। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার পাবলিক চার্জ বা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কাকে সামনে রেখে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান বাংলাদেশের জন্য ইতিবাচক নয় বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই সিদ্ধান্তে অভিবাসন প্রত্যাশীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ভ্রমণকারীরাও। ২১ জানুয়ারির পরে যাদের যাদের অভিবাসন ছিল, মানে দরখাস্ত ছিল, সেগুলো তো বন্ধ হয়ে থাকবে। সুতরাং এর আগে কয়েকদিন আগে হলো যে $১৫,০০০ দিতে হবে, অর্থাৎ কত ১৮ লাখ টাকা বোধহয় বাংলাদেশি ইয়েতে, ওখানে গেলে ভিজিট করলে ১৮ লাখ টাকা। এটাও আমাদের উপরে খুবই, আমাদের এটার ফলে সফর কমে যাবে। এর ফলে বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবেই, পাশাপাশি ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রে যারা রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই সমস্ত বাংলাদেশের কিন্তু ইতিমধ্যেই অনেককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়ে দিচ্ছে। এই পর্যন্ত প্রায় আপনার ২৫০-এরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে যারা যুক্তরাষ্ট্র ছিলেন। এই সংখ্যাটা সামনের দিনগুলোতে আরো বাড়বে। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত। দীর্ঘমেয়াদী সংকট সমাধানে দরকার আইনের শাসন প্রতিষ্ঠা করা। কি কারণে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তারা কূটনৈতিকভাবে যোগাযোগ করতে পারে, চেষ্টা করতে পারে এই তালিকাকে বাংলাদেশকে অব্যাহতভাবে করা যায় কিনা, সেই চেষ্টাগুলো আমাদের হতে পারে। কিন্তু সুদীর্ঘ মেয়াদে, আমি আবারও বলছি, সুদীর্ঘ মেয়াদে কিন্তু আমাদের নিজেদের সংকট সমাধান ছাড়া, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া, সুশাসন প্রতিষ্ঠা ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে অভিবাসনে যারা আগ্রহী হবেন তাদেরকে আরেকটু দক্ষ হইতে হবে, তাদেরকে আরেকটু বয়স কম হইতে হবে, তাদেরকে এই জিনিসগুলো থাকতে হবে। আমি মনে করি আগে যেমন পরিবারের সদস্য হলেই তারা যেভাবে সবাই চলে গেছেন, এইবার কিন্তু এখন কিন্তু ওই যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত বেশি দিন বহাল থাকার সম্ভাবনা কম বলেও মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প যতদিন থাকবে হয়তো ততদিন এটা এরকমই থাকবে। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।